হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের প্রিয় নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো তোমরা আমায় বলেছিলে যে স্যার CC14-এর একটু লাস্ট মিনিট সাজেশনটা একটু বলে দেবেন স্যার, তাহলে খুব ভালো হতো। তো তোমাদের এই রিকোয়েস্টের জন্যই কিন্তু আমি আজকে এই সাজেশনটি নিয়ে এসেছি। 2024-এ যারা পরীক্ষা দিচ্ছ, যারা হিস্ট্রি অনার্সে রয়েছে, তাদের জন্য কিন্তু আজকে হিস্ট্রি অনার্সের এই সাজেশনটা নিয়ে আলোচনা করব। তো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তাদের জন্য কিন্তু CC13 তোমরা ম্যাক্সিমামই কমন পেয়েছো তোমরা, তার মধ্যে CC14টা তোমরা কিন্তু একদম 100% কমন পাবে, এতটুকু কথা দিচ্ছি। এবং তোমরা খুব ভালো পরীক্ষা হবে। এই পেপারটা কিন্তু একটু টাফ আছে, কারণ গণ্ডিটা যেহেতু ছোট, প্রশ্নের পরিমাণটা কিন্তু অটোমেটিক্যালি একটু বড় চলে আসে। সুতরাং এই শেষ মুহূর্তের প্রিপারেশন দেখো, গোটা সাজেশনটা আমি যেটা দিয়েছি সেটা তো পড়তে হচ্ছেই, তোমাদের খুব ভালো করে পড়তে হবে। কিন্তু একদম শেষ মুহূর্তে কোন প্রশ্নগুলো তোমরা পড়ে যাবে সেটা নিয়ে আলোচনা করবো আজকের ক্লাসটিতে। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইমে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। তো চলো শুরু করছি আজকের ক্লাসটি। তোমাদের মার্কস 3-এর জন্য তোমাদের যে প্রশ্নগুলো আছে, নিও ইম্পেরিয়ালিজম পড়বে, হু ওয়ার দ্য বিগ ফোর ইন দ্য প্যারিস পিস কনফারেন্স পড়বে, then write two factors for the growth of militarism in Europe. এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন। NEP ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওয়েল্ট পলিটিক, ট্রিপল এন্টেন্ট, ইম্পেরিয়ালিজম, হোয়াট ইজ কুলটুর ক্যাম্প, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট, রাইট এ শর্ট নোট অন ট্রিটি অফ সেভার্স, হোয়াট ইজ সোশিয়ালিজম, হোয়াট ইজ লেজে-ফেয়ার পলিসি, ইম্পর্টেন্ট প্রশ্ন। এমস টেলিগ্রাম, অলসো ইম্পর্টেন্ট প্রশ্ন। হোয়াই ডিড রাশিয়া উইথড্র হারসেলফ ফ্রম দ্য ড্রেকাইজার বুন্ড, এটা বাদ দিতে পারো। হোয়াট ইজ ক্যাপিটালিজম পড়বে, ঠিক আছে। দেন রাইট এ শর্ট নোট অন ব্লাড অ্যান্ড আয়রন পলিসি, ভালো করে পড়বে। নেক্সট, নিউ কলোনিয়ালিজম, J.A. হবসন, হেরেনবল্ক থিওরি, সেন্ট সাইমন অ্যান্ড রবার্ট আওয়েন, স্প্যানিশ সিভিল ওয়ার। এই কটা প্রশ্ন তোমাদের পড়তে হবে ভালো করে। এবার 6 নম্বরের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট যদি বলি, উইলসন 40 পয়েন্টস, উইলসনস 14 পয়েন্টস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যানালাইজ দ্য পলিটিক্যাল কজেস অফ দ্য রাশিয়ান রেভলিউশন অফ 1905 AD, রাইট এ নোট অন দ্য বেসিক প্রিন্সিপালস অফ সোশিয়ালিজম, ডিসকাস অ্যাবাউট দ্য ডিফারেন্ট টাইপস অফ সোশিয়ালিজম। দাও পড়তে তো সবই হবে, আমি লাস্ট মুহূর্তে কোনগুলো 100% ইম্পর্টেন্ট সেগুলোই আমি বলে দিচ্ছি, 100% একদম। কিন্তু বাকিগুলো তোমরা যদি পড়ে যাও, বলো যদি স্যার আমি তো এগুলো পড়িনি, আপনি তো কম পড়তে বলেছেন, এরকমটা করে না, সবই পড়তে হবে। কিন্তু সব থেকে বেশি যেগুলো পড়বে, যাতে পরীক্ষায় একটু ভালো করে লিখে আসতে পারো, তার জন্য কিন্তু আজকের এই সাজেশনটা। রাইট এ শর্ট নোট অন দ্য ইমানসিপেশন অফ সার্বস ইন রাশিয়া, এটাও ট্রিপল স্টার নোট, খুব ভালো করে পড়বে। লেনিনের বলশেভিক রেভলিউশন খুব ভালো করে পড়তে হবে। 9 নাম্বার, হাউ ফার ওয়াজ জার্মানি রেসপন্সিবল ফর আউটব্রেক অফ দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, পড়তে হবে ভালো করে। ওকে, নেক্সট হচ্ছে ফ্যাসিজমটা ভালো করে পড়তে হবে। ইমিডিয়েট কনসিকোয়েন্সেস অফ ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার ভালো করে পড়তে হবে। এই কটা প্রশ্ন খুব ভালো করে পড়তে হবে এবং বাকিগুলোও কিন্তু পড়ে যেতে হবে। আমি বলছি কিন্তু সবগুলোই 100% কমনের প্রশ্ন। ওকে, এবার 12 নম্বরের জন্য 100% কমন কোনগুলো আছে, একদম 100% এটা। অ্যানালাইজ দ্য ব্যাকগ্রাউন্ড অফ দ্য বলশেভিক রেভলিউশন অফ রাশিয়া, describe the rise of socialism as an element in the political history of Europe before 1917, basic features of Marxism, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এর মধ্যে একটা প্রশ্ন পড়ছে, হাউ উড ইউ অ্যাসক্রাইব দ্য রোল অফ ইম্পেরিয়ালিজম ফর দ্য আউটব্রেক অফ দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, দেন এস্টিমেট দ্য ইম্প্যাক্ট অফ গ্রেট ইকোনমিক ডিপ্রেশন, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অন ইন্টারন্যাশনাল রিলেশনস ডিউরিং দ্য 1930s, এক্সামিন দ্য ফ্যাক্টরস বিহাইন্ড দ্য রাইজ অফ ন্যাজিজম ইন জার্মানি, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্টের মধ্যে একটা প্রশ্ন। অ্যানালাইজ দ্য কজেস অফ দ্য রাশিয়ান রেভলিউশন অফ 1905 AD, এটাও পড়তে হবে কিন্তু, হ্যাঁ। ডিসকাস দ্য কজেস অফ দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ট্রেস দ্য জেনেসিস অফ দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 11 নম্বরটা, হাউ উড ইউ এক্সপ্লেইন দ্য গ্রোথ অফ ওয়ার্কিং ক্লাস মুভমেন্ট ইন দ্য 19th and 20th century,
ইউরোপ। বাকিগুলো হালকার উপর দিয়ে দেখে যাবে। আমি বলছি প্রত্যেকটা প্রশ্নই কিন্তু তোমাদের কমন প্রশ্ন। এবার এর মধ্যে আমি শর্ট করে তোমাদের দিলাম। তো তোমাদের জুনিয়র ভাই বোনেরা যদি আমাদের কাছে পরবর্তী সেমিস্টার থেকে পড়তে চায়, আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে অ্যাডমিশন নিতে চায়, তোমরা এই নাম্বারটা অবশ্যই তাদের রেফার করবে, 7076398606 নাম্বার, অথবা 6295916282 নাম্বার। তো স্টুডেন্টস, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং। আর পরীক্ষার জন্য প্রত্যেককে অল দি বেস্ট। থ্যাংক ইউ।